নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। খুব চটজলদি ঘরোয়া রান্না, তাড়াতাড়ি, খেতেও খুব সুস্বাদু। তো দেখুন, আমি কড়াইতে আগে তেল গরম করতে রেখে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেলের মধ্যে তেজপাতা আর জিরে। তারপরে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভাজা হোক। দেখুন বন্ধুরা, পটলটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। দেখুন, আলু, পটল আলু একসাথে দিলে কি হয়, পটলটা ভাজা হতে চায় না, কারণ পটলের জল ছাড়ে। এর জন্য পটলটা একটু একসাথে করতে গেলে পটলটা একটু আগে দিতে হবে ভাজাবেন। এবার তারপরে আলুগুলো দিতে হবে। এবার এর মধ্যে আমি দেবো নুন আর হলুদ। নুন দিয়ে দিলাম, আপনার পরিমাণ মতো নুন দেবেন। এবার হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দেবো। এবার এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি একটা পেঁয়াজ কেটে নিই। এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দেবো। এই দেখুন বন্ধুরা, এবার একটা বড় একটা পেঁয়াজ কুচিয়েছি। এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, একসাথেই ভাজা হবে। তো এটা এবার একটু ভাজা হোক, ততক্ষণে মশলাটা করে নিই। তো আর একবার একটু নাড়িয়ে দিই। দেখুন, ঢেকে দিয়ে একটু অল্প আছে, আমি ততক্ষণ মশলাটা করে নেব। এটাও একটু সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি আদা, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, চার পাঁচটা নিয়েছি। এগুলো এবার করে নেব, মশলাটা করে নেব, ততক্ষণ এটা ভাজা হোক। তো এই দেখুন বন্ধুরা, আমার মশলাটা করা হয়ে গেছে। এবার আমি মশলাটা তুলে নেব। আমি আধখানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, মশলাটা আমি এর মধ্যেই তুলে নেব। এবার ঢাকনাটা খুলে দেবো, দিয়ে নাড়াবো। এই দেখুন বন্ধুরা, আমি সোয়াবিনগুলো ভিজোতে রেখেছিলাম, তো আমি এবার ওগুলোর মধ্যে সোয়াবিনগুলো ঢেলে দেবো। দেখেছেন, সোয়াবিনটা আমি যখন রান্না বসিয়েছি তখনই ভিজোতে দিয়েছিলাম। তো এবার দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। একসাথেই কিন্তু হয়েছে, এটা আলাদা আলাদা করে পেঁয়াজ বা মশলা একসাথে আলাদা দিই, একসাথেই হয়েছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। টমেটো আর আদা, জিরে, লঙ্কা যেটা বেটেছিলাম একসাথেই দিয়ে দিলাম। এবার একটু এটা কষিয়ে নিই। দেখুন, এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো। এবার সোয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভাজাতে আর কষানোতে পটল আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে এবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। কত তাড়াতাড়ি আর খুব সহজেই রান্নাটা হয়ে গেছে। দেখতেই পারলেন আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো জানাবেন। এই দেখুন বন্ধুরা, সবজিটা হয়ে গেছে, সোয়াবিন আলু পটল দিয়ে। কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না কালারটা কেমন। দেখতে পারলেন কেমন খুব সহজেই হয়ে গেল সবজিটা। ঘরোয়া রান্না একসাথেই একেবারেই হয়ে গেল, এক এক করে ভাজতেও হলো না। তো কেমন হয়েছে আপনারা রেসিপিটা ট্রাই করে বলবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে, আলু পটল দিয়ে সয়াবিনগুলো আমি 10 টাকা দামের প্যাকেট যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছিলাম, রাজা সয়াবিন। এগুলো ভেজাবার সঙ্গে সঙ্গে, জলে ভেজাবার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। বেশি ঝোল করবেন না, হালকা মাখা মাখাই ঝোল করবেন, কারণ এটা মাখা মাখা ঝোলই ভালো লাগে। আজকের ভিডিও এই অবধি। আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।